আসসালামু আলাইকুম, আপনাকে শুভেচ্ছা। দেখেন, আমরা বলছি আপনাকে ভোকাবুলারি পড়াবো ইন আ ডিফারেন্ট ওয়ে। শব্দ লিখছি একটা, এই ধাতু থেকে ডিভিড, এই যে ধাতু ইয়ার, এই ধাতু থেকে কিভাবে শব্দ হয় এটা ধরে। ধরেন আমি যদি বলি ডিভাইড, তখন আপনি মূলত বলবেন ভাগ করা। ভেরি গুড, ভাগ করা। এখন আমি যদি লিখি ডিভাইডার, তখন আপনি কি করবেন? সাধারণত আপনি যখন গুগলে সার্চ দিবেন ডিভাইডার লিখে, ধরেন আমাদের বাংলা একাডেমির অভিধানে এই ডিভাইডার শব্দটার অর্থ নাই, ধরে নিলাম, তাহলে এই ডিভাইডার লিখলে আপনি দেখবেন ডিভাইডার ভেক্টরস, তার মানে এই ভাগ করে যে ডিভাইডার, তার মানে যখন আমি ডিভাইডার ভেক্টরস বলবো, ডিভাইডার কোনো কিছু বলবো, তার মানে যেই রেখাটা ভাগ করলো দুইটার মাঝে এমন। এখন কথা হলো, আমি যদি এটাকে অন্যভাবে লিখি, আবার আমি এখানে আবার লিখলাম ডিভাইডেড, তখন তাহলে কি বুঝাবে? দেখেন, তার মানে ভাগ করা হয়েছে এমন কিছু। সাধারণত এই জিনিসটা দুইটা ভাবে ব্যবহার হতে পারে, একটা হলো ক্রিয়াপদ হিসেবে আর একটা হলো বিশেষণ হিসেবে, ঠিক আছে? আচ্ছা, এখন ডিভাইডেড। এখন আমি যদি বলি আনডিভাইডেড, তখন আপনি কি বলবেন? এই আনটা মূলত কি অর্থ দিচ্ছে? নেগেটিভ অর্থ দিচ্ছে, তার মানে আমি তখন অর্থ দিব অবিভাজ্য। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে এই ডিভাইড ধরে আমরা আগাচ্ছি। আমি অবিভাজ্য না লিখে আমি যদি লিখি অবিভক্ত, তাও তো হয়। দেখেন, আমি যে কথাটা বলছি, এই আনডিভাইডেড ধরে আমি আগাচ্ছি, মূলত ডিভাইড ধরে আগাচ্ছি, ডিভাইড ধরে আগাচ্ছি। এখন আমি যদি লিখি সাব ডিভাইড, তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন সাব মানে এই সাব একটা উপসর্গ, এই ডিভাইড তার মানে উপবিভক্তি। তার মানে এই যে ভাগ, মূলত ডিভাইড থাকলে আমরা যে ভাগের অর্থ দিচ্ছি, এই ভাগটা ধরে আপনি সাব উপ এভাবে আগাচ্ছেন, মূলত ডিভাইড ধরে আগাচ্ছি, ডিভিড ধরে আগাচ্ছি, ঠিক আছে? এই ডিভিড ধরে, ঠিক আছে? এখন আপনার একটা শব্দ আছে, যদি আমি লিখি ডিভাইডেবল, আপনি এবল বললে বলবেন সক্ষম। কি সক্ষম? ভাগ করতে সক্ষম। ঠিক তেমনি এই ভাগ করতে সক্ষম বলার পর আমি যদি বলি ইন্ডিভিজুয়াল, দেখেন আবার এখানে পাচ্ছি ডিভিড, তার মানে ভাগ। ও আপনি বলছেন ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ ব্যক্তি, তার মানে ইন্ডিভিজুয়ালিজম, তার মানে ব্যক্তি স্বতন্ত্রতাবাদ, কিংবা ইন্ডিভিজুয়ালিস্ট, যিনি ব্যক্তি নিয়ে ব্যক্তিগত ব্যাপার নিয়ে আলোচনা করে, তার মানে ইউ আর সেপারেটেড ফ্রম অ্যানাদার। আপনি চিন্তা করে দেখেন, আপনি আরেকজন থেকে আলাদা, তার মানে ডিভিড। এখন একটা শব্দ আছে ডিভিডেন্ড, ডিভিড এন্ড, এন্ড মানে শেষে। মূলত এর অর্থ দুই ধরনের হতে পারে, একটা হলো এর অর্থ দুই ধরনের হতে পারে, একটা হলো ভাজ্য আর একটা হলো লভ্যাংশ। আচ্ছা, এখন দেখেন, ভাজ্য বলি আর লভ্যাংশ বলি, মূলত আমি যখন লিখবো 45 ওপরে আর এখানে 5, তখন আমি লিখলাম 5 নং 45, এই যে ডিভিডেন্ড, এইটাকে মূলত ডিভিডেন্ড বলে। আর এক্ষেত্রে আবার আপনাকে উল্টিয়ে যদি আমি বলি, আমি যখন লিখলাম 20, এখানে লিখলাম 5, তখন আপনি বলবেন 4 5 20। এখন আপনি চিন্তা করে দেখেন, এখানে 0, তার মানে আমি এখানে যে অঙ্কটা করেছি এটাকে আপনি বলছেন 0, তার মানে এটা হলো নিঃশেষে বিভাজ্য। তার মানে কি? নিঃশেষে বিভাজ্য, তার মানে আপনি কোনো প্রকার টেনশন ছাড়া এটা করতে পারছেন। এখন এখানে ভাজ্য কোনটা? ভাজ্য হলো 20, ডিভিডেন্ড। ডিভিডেন্ড মানে কি? এই 20 যে সংখ্যাটা, এটা হলো ডিভিডেন্ড। এই যে 4, এটাকে মূলত বলে কোশেন্ট। এখন কথা হলো, এই 5টা কি? এই 5টা হলো ডিভিজর, ডিভিজর, তার মানে ডিভিডেন্ড, ডিভিজর, কোশেন্ট। আচ্ছা, এখন এই যে নিঃশেষে বিভাজ্য, এটার ইংরেজি যেটা বাকি আছে, এটা হলো ডিভিজিবল। আচ্ছা, দেখেন, আমি মূলত আপনাকে বলছিলাম ডিভিড থাকলে ভাঙা অর্থ থাকবে, ডিভিড থাকলে বিভেদ অর্থ দিবে। এখন আমাকে বলতেছে ডিভিজ থাকলেও ভাঙা অর্থ দেয়, ডিভিজ থাকলেও আমি পাচ্ছি ভাঙা অর্থ দেয়। যেমন ডিভিজরের 5, এখানে 5টা হলো ভাজক, আর এইটা হলো এই 20 পাইলাম, যেটা এটা পাইলাম একটা, এরপরে এই 4টা হলো কোশেন্ট, আর নিঃশেষে বিভাজ্য যেটা, এটাকে ডিভিজিবল বলে। তার মানে আপনি চিন্তা করে দেখেন, ডিভিজর, ডিভিডেন্ড,
ডিভিজর, ডিভিডেন্ড, কোশান্ট, ডিভিজিবল। তার মানে আপনি চিন্তা করে দেখেন ডিভিজর কি, ডিভিডেন্ড কি, কোশান্ট কি, ডিভিজিবল কি, এই জিনিসগুলো আপনি একসাথে পাইলেন। মূলত এবার আসি আপনার, আমি যে কথাটা বলছি ডিভিড থাকলে ভাগ অর্থ দেয়, এখন আমি আপনাকে বলতেছি ডিভিজ থাকলে ভাগ অর্থ দেয়। তাহলে ডিভিজ দ্বারা আর কি আছে, ডিভিজর, তারপরে ডিভিজিবল পাইলাম, ঠিক আছে। তার মানে ডিভিজর মানে কি, এখানে ভাজক, তার মানে এই পাঁচটা হলো ভাজক, তাহলে ডিভিজিবল, তার মানে নিঃশেষে বিভাজ্য, তারপরে চারটা হলো কোশান্ট। আমরা এটাকে বাংলায় বলবো হয়তো বা ভাগফল, কোশান্ট ভাগফল, ডিভিজিবল নিঃশেষে বিভাজ্য, তারপর ডিভিডেন্ড তার মানে কি ভাজ্য, আর ডিভিজর মানে ভাজক, ঠিক আছে। তার মানে ভিড আর ভিজ ধরে আমরা আগাচ্ছি। এখন আপনি বলবেন নোয়াখালী নামে যে একটা বিভাগ আছে কিংবা ঢাকা নামে যে বিভাগ আছে, এই বিভাগ বললে আপনি বলবেন ডিভিশন, ডিভিশন। এই এখন ডিভিজ এখানেও পাচ্ছি, নোয়াখালী বিভাগ কিংবা ঢাকা বিভাগের যে কথা বলছেন ডিভিজ, এইখানেও আমি ডিভিজ পাচ্ছি। ডিভিজ পাইলে ভাগ, অর্থাৎ আমি এটাকে বাংলায় বলি বিভাগ। বাংলাদেশ কিংবা প্রাচীন বাংলার ইতিহাসে ব্রিটিশ পিরিয়ডে সাব ডিভিশন নামে একটা কথা ছিল। এই সাব মূলত উপ অর্থ, তার মানে উপবিভাগ। এখন সাব ডিভিশন বললাম, ডিভিজিবল বললাম, তার মানে আমি যদি বলি ডিভিশন না বলে, সাব ডিভিশন না বলে ইনডিভিজিবল, তখন তো ঠিক একই, ইনডিভিজিবল অবিভাজ্য। এভাবে চিন্তা করে, অর্থাৎ আমরা যে কাজটা করছি আমরা মূলত ডিভিজ ধরে আগাইছি, আমরা মূলত ডিভিড ধরে আগাইছি। এইভাবে আপনি দেখেন কতগুলো শব্দ এবং ম্যাথমেটিক্যাল যে টার্ম ডিভাইডেড, ডিভিজর, ডিভিডেন্ড, এই জিনিসগুলো আপনি খুব চমৎকার বুঝলেন, ঠিক না? Like, comment, and subscribe.